ইসরাইল কি করতে চাইতেছে? আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে, ঠিক না? ইসরাইলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয়, যারা হামলা চালায়, সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই এক চেটিয়া ভাবে ইসরাইলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে। তখনও যদি একদল খারাপ মানুষকে আরেক দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম, ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত, ওয়াবিয়াউ গির্জা উড়িয়ে দিত, ওয়াসালাওয়াত ইহুদিদের উপাসনালয় এগুলাও ধ্বংস করে দেওয়া হতো, ওয়া মাসাজিদ মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অধিক স্মরণ করা হয়, যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেক দলকে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত। এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হাদিসের বিরোধিতা করে, তারা যে কোনো সময় মসজিদের উপর আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না। যে কোনো সময় মসজিদও আক্রমণ করতে পারে। প্রতিহত করা জরুরি। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। ইসরাইল কি করতে চাইতেছে? আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে, ঠিক না? ইসরাইলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয়, যারা হামলা চালায়, সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই এক চেটিয়া ভাবে ইসরাইলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে। ইসরাইলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমানরা। কারণ এই ইসরাইল বাইতুল মুকাদ্দাস এটাকে যে টার্গেট করছে, এই বাইতুল মুকাদ্দাস এদের টার্গেট, এদের লক্ষ্য। কারণ এই জায়গা বরকতে পরিপূর্ণ, এই জায়গায় এরা ছিনিয়ে নিতে চায়। তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। তো বলছিলাম আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম? আল্লাহর দ্বীন, কোথাও কেউ আল্লাহর দ্বীন নিয়ে কথা বলবে, উল্টাপাল্টা করবে, বিরোধিতা করবে, আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন, তো বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। চুপ থাকা যাবে না, বরং আল্লাহর দ্বীনকে যেইভাবে হোক, যেভাবে পারা যায় সকলে মিলেমিশে সহযোগিতা করতে হবে। তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে, এই ওয়াদা আল্লাহ করছে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, আজিজ মহাপরাক্রমশালী। আল্লাহর দ্বীনকে আমরা যেভাবে পারি, অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, শরীর দিয়ে হোক, যেভাবে পারা যায় আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। তাহলে ইসলাম থেকে যদি সরে যায় আমরা, বুঝতে হবে এটা আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ। কিছুদিন আগে বয়কট একটা স্লোগান উঠছে। কি স্লোগান? যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই। একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান উঠছে। তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে। তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বৈধ? হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না, মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে হ্যাঁ নাটকটা দেখবেন, এটা ঠিক আছে।
কি ঠিক? একজন বললেন ঠিক, মানে ঠিকটা কি? স্ট্যাটাস দিচ্ছেন, সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখব না। তো ক্ষমা তো চাইছে, তো এখন দেখবেন না। তা আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন কেমন? ক্ষমা না চাইলে দেখবেন না, এর মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হালাল। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল